নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্যজিৎ। যে খবরে নজর রাখতে হচ্ছে, আরজিকর কাণ্ডে 2 বছর আজও বিচারহীন কাদম্বিনীর পরিবার। কাদম্বিনী মৃত্যুবার্ষিকীতে নীরবতা পালন, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে। আসবো রেশমির কাছে, তবে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। কি বলছে বলতে না। On est dans le স্যার বলছি হ্যাঁ, আমাদের একটা নির্দেশিকা এসেছিল। এটা আমি বলবো একটা খুব ভালো উদ্যোগ। তার কারণ সত্যি কথা বলতে, যে স্টুডেন্টই বলুন আমাদের এবং আমাদের কলিগই বলুন, একজন অকালে চলে গেছে এবং তাকে খুন হতে হয়েছে একটা মানে ভিন্নতম ভাবে আর কি। তো সেইভাবে একটা ধিক্কার জানানো এবং সত্যি কথা বলতে আজকে শপথে আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। আরো বেশি আমার যেটা মনে হয়েছে, আমাদের আরো বেশি সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমরা যখন কাজ করব, আমরা তো প্রত্যেকেই পেশেন্ট রোগীদের সেবা দেওয়ার জন্য এসেছি। তাহলে প্রত্যেকেই আমাদের সেই সঙ্গে সঙ্গে আমাদের সাবধান হতে হবে। আমাদের নিজেদেরকে আমাদের আরো বেশি সতর্ক রাখতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, বা এই ধরনের কোনো ঘটনা যদি আমাদের যারা রয়েছেন, এই জন্য আমি সমস্ত আমার যারা এমপ্লয়ি আছে প্রত্যেককে বলেছিলাম আসতে এখানে। তার কারণ আমাদের প্রত্যেককে এই ধরনের ঘটনা যদি কখনো আজ পাওয়া যায়, যেন সঙ্গে সঙ্গে আমার যেটুকু কর্তব্য সেই জায়গায় দাঁড়িয়ে সেটা যেন করতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, আমাদের সিকিউরিটি হোক, আমাদের যারা আছে, যারা এই ঘটনাকে প্রতিরোধ করতে সক্ষম হবে, তাদের জন্য আমরা খবর করতে পারি। সেটা নিয়ে কি আজকে ওঠ নিলেন? অবশ্যই আমরা মনে মনে প্রত্যেকে ওঠ নিয়েছি। শুধুমাত্র তো নীরবতা পালন নয়, আমরা মনে মনে প্রত্যেকে আজকে ওঠ নিয়েছি। যারা ছিল আপনারা শুনেছেন, আমি প্রথমেই বলেছিলাম যেতে যে শুধুমাত্র নীরবতা পালন করাটাই নয়, আমাদের প্রত্যেকে আজকে ওঠ নিতে হবে যাতে এই ধরনের ঘটনা আমাদের আর ভবিষ্যতে কখনো না ঘটে, একদমই যেন না ঘটে, গোটা পশ্চিমবঙ্গে যেন না। আমাদের দপ্তরের তরফ থেকে যেহেতু আমরা তদন্তকারী সংস্থা নয়, আমাদের এখানে আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। আপনারা আজকে একটা শপথ নিলেন এবং অঙ্গীকার নিলেন সকলের সুরক্ষা দেখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সর্বত্র স্বাস্থ্য দপ্তরগুলোতে, স্বাস্থ্য সংস্থাগুলোতে, স্বাস্থ্যকর্মীদের জন্য, মেডিকেল পড়ুয়াদের জন্য এবং যারা যারা আমাদের এই হাসপাতালগুলোতে প্রবেশ করেন, রোগী বা রোগীর পরিবারবর্গ, সবার সুরক্ষা রাখার জন্য সঠিকভাবে সর্বত্র যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটি হাসপাতালে এখন, প্রত্যেকটি হোস্টেলে যেখানে নার্সিং স্টাফেরা থাকে, যেখানে আমাদের পড়ুয়ারা থাকে, সর্বত্রই কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকে আর তার সঙ্গে সিকিউরিটি থাকে। তো সুরক্ষা কর্মচারীদের কাছে আবেদন যেন পরবর্তীকালে এই ঘটনা না ঘটে, সেটা দেখার দায়িত্ব শুধু সরকারের নয়, আপনাদেরও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য তদন্তকারী সংস্থা তদন্ত করছে, পাশাপাশি অনুসন্ধানও করছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর সমান্তরালভাবে একটা তদন্ত করবে, চালাবে বলে। স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই দিন সেই রাতে, এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, তারা কেউ তদন্তকারী সংস্থা নয়। প্রচুর নাম উঠেছে, সেই নামগুলোর পুনরাবৃত্তি করে আবার বলার কোনো দরকার বোধ হয় না আমাদের। কিন্তু তারা এসেছিলেন কেন, কে তাদের পাঠিয়েছিলেন, কি তাদের সংকল্প ছিল, এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, এত তৎপরতার কি দরকার ছিল, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন, এবং তার জন্য তার কি মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল বলপূর্বক। সেই প্রশ্নগুলো স্বভাবতই এটা সামাজিক প্রশ্ন। সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ চাই এই প্রশ্নের উত্তর। এই খোঁজার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প, যে তদন্তটা আমাদের দপ্তর থেকে, দপ্তরের তদন্তটাও একটা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী অবগত, এবং উনি গতকাল আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছেন, এবং আমাদের যেটুকু ক্ষুদ্র কাজ আছে এই পুরো বৃহৎ তদন্তের মধ্যে আমরা সেটা পালন করব। গত সরকারের আমলে এই তদন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কতটা অবহেলিত ছিল? এর কোনো তদন্ত হয়নি স্বাস্থ্য দপ্তরের পর থেকে। আমরা দুটো নোটিশ দেখতে পেয়েছি। 15ই আগস্টের কুচকাওয়াজের যে চল থাকে, যেটা এখনও রয়েছে, সেখানে হঠাৎই দুজন ডাক্তারবাবুর নাম উঠে আসে। তারা এই কুচকাওয়াজের সঙ্গে কি সম্পর্ক ছিল জানি না, কিন্তু কাকতালীয়ভাবে একটি নোটিশ আছে, যেটি ছাপানো নোটিশ, যার কম্পিউটারাইজড টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে, সেটাতে একটি সময় লেখা আছে যেখানে ওরা থাকবেন। হঠাৎই তার পরবর্তীকালে আরেকটি নোটিশ বেরোয়, সেটা হাতে লেখা। নোটিশটি হাতে লেখা নয়, নোটিশের কোনো নম্বর দেওয়া নেই, কিন্তু ডেট দেওয়া আছে যে এই দিন এই সকালবেলায়, 9 তারিখের পরে 10 তারিখ সকালবেলায় হঠাৎই দেখা গেল যে দুজনের ডিউটি ওখানে রাখা হয়েছে। কোন মতলবে এটা দেওয়া হয়েছিল বা কোনো মতলব আদৌ ছিল কি না, সেটাই আমাদের প্রশ্ন। কেন দেওয়া হয়েছিল এই নোটিশ, কে দিয়েছিল এই নোটিশ, এবং নোটিশটা পাওয়ার পরে যারা গিয়েছিলেন ওখানে কেন গিয়েছিলেন তারা, এই প্রশ্নগুলো স্বভাবতই উঠে আসে। প্রয়োজনে কি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তদন্তের প্রয়োজনে যদি কেউ কোনো রকমভাবে আমাদের মনে হয়, বা আমাদের তদন্তকারী সংস্থা যেগুলো আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের, তাদের যা মনে হবে সেটাই পালন করা হবে। সেটাই তো রাজ্য সরকারের কর্তব্য। বলছি, আগের সরকারের সময় আমরা দেখেছি যখন কেউ শ্রদ্ধা জানাতো অভয়াকে, তাদেরকে কটূক্তি করা হতো, এমনকি অভয়ার পরিবারকেও কটূক্তি করতো তাদের শাসক দলের, তৎকালীন শাসক দলের যারা লোক ছিলেন তারা ছাড়েননি। এবং আপনাদের সরকার আমরা তাকে যে শ্রদ্ধা জানানো হচ্ছে, এই পরিচয় তো পেয়ে এসছি আমাদের প্রাক্তন সরকারের কাছ থেকে। প্রাক্তন প্রশাসক যারা ছিলেন সেই সময়, শিক্ষা মন্ত্রকের যে মন্ত্রীরা ছিলেন, আমার মনে হয় না তারা কোনোদিন শ্রদ্ধা বা স্মরণ করেছে অভয়াকে। তাদের প্রচেষ্টাই ছিল যে এই ঘটনাটার ব্যাপারে তারা মুখ খুলবে না, কুলুপাটা ছিল, তারা কোনোদিন কিছু বলেননি এবং কার্যত কিছু কাজও করেননি। তাদের একটাই প্রচেষ্টা ছিল যেন এই ঘটনাটা কোনোভাবে আমাদের পায়ের তলায় রেখে দেওয়া হয়, যাতে কোনোভাবে উন্মোচিত না হয় সত্য। এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পেলাম যে একাধিক প্রশ্নের উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। স্বাস্থ্য ভবন থেকে আমাদের প্রতিনিধি রেশমি দাস সরাসরি রয়েছেন। রেশমির কাছে চলে যাব, রেশমির কাছে গোটা বিষয়টা জানতে চাইব। আসবো রেশমির কাছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পেলাম, আসবো রেশমির কাছে। রেশমি, ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে নিরাপত্তা পালন করা হলো। স্বাস্থ্যমন্ত্রী তিনি নিরাপত্তা পালন করলেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অভয়াকে শ্রদ্ধা জানানো হলো। এবং যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী যারা স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, তিনি শ্রদ্ধা জানালেন কাদম্বিনীকে, অর্থাৎ কাদম্বিনীকে শ্রদ্ধা জানানো হলো এবং অঙ্গীকার করা হলো যাতে কোনোভাবে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে বা স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে, তাদের যারা আগামী দিনে কোনো রকম নিরাপত্তার অভাব না হয়, তাদের নিরাপত্তা যাতে সঠিক থাকে
তার নিরাপত্তার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ হলেন এবং শপথ গ্রহণ করলেন। পাশাপাশি স্বাস্থ্য ভবনের তরফ থেকেও কাদম্বিনী কাণ্ড নিয়ে সমান্তরালভাবে ইতিমধ্যে তদন্ত চালানো হবে। আগের সরকারের আমলে স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল, আর তার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সমান্তরালভাবে এই তদন্ত শুরু করা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু সেই খবর আমরা দেখালাম স্বাস্থ্যমন্ত্রী সায়ন্তন তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী আজকে যে নিরাপত্তা পালন কাদম্বিনীর জন্য তিনি নিরাপত্তা পালন করেছেন তাকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং তিনি অঙ্গীকার করেছেন যাতে কোনো যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে, চিকিৎসকেরা রয়েছে, তারা যাতে কোনোদিন নিরাপত্তার অভাব বোধ না করে। স্যার, আমরা সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে। আজকে দেখা গেল আপনাদের সরকারের আমলে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরেও নিরাপত্তা পালন করা হলো, কাদম্বিনীকে শ্রদ্ধা জানানো হলো। পূর্বতন সরকারের আমলে ঘটনাটি ঘটার পরেও সম্পূর্ণ আলাদা চিত্র দেখা গিয়েছিল। যারা কাদম্বিনীকে নানা রকম কটূক্তি করেছিলেন কাদম্বিনীর পরিবারকে, কিন্তু আপনাদের সরকার বিজেপি সরকার আসার পর দেখা গেল কাদম্বিনীকে শ্রদ্ধা জানানো হলো। কি বলবেন? আমার মনে হয় যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রথমবার করা হয়। 2 বছর লাগলো এই জিনিসটা করতে। সরকার পাল্টানোর ফলে আমরা স্মরণ করার তৌর তরিকাও পাল্টালাম। এই জিনিসটা যেটাকে চেপে রাখার প্রচেষ্টা ছিল রাজ্য সরকার এখন পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে যেটা সত্য উন্মোচন করার প্রচেষ্টা রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যা যা করণীয়, যা যা করার দরকার সত্য উন্মোচন করার জন্য প্রত্যেকটি দপ্তর এবং সংস্থা পালন করছে। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যা যা করণীয়, যা যা করার দরকার সত্য উন্মোচন করার জন্য প্রত্যেকটি দপ্তর এবং সংস্থা পালন করবে। আমরা ওনার আদেশ মেনে আজকের দিনে স্মরণও করলাম, নীরবতা পালন করলাম এবং আজকের দিনটা এখন নয়, বিগত জবে থেকে আমাদের সরকার এসছে প্রায় 100 দিন হতে চলল। আমরা কিন্তু লাগাতার এবং নিরন্তর লেগে আছি সত্য উদ্ঘাটনের জন্য। সমান্তরালভাবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও একটি তদন্ত শুরু হয়েছে। আগের সরকার কি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো রকম ধামাচাপা দেওয়া তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল বলে আপনি মনে করেন? দেখুন, একটা দপ্তরের সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত মেডিকেল পড়ুয়ারা, সেই দপ্তর কিন্তু কোনো রকম ফাইল ছিল না। আমরাই প্রথম খুললাম। সেই দপ্তর কোনোদিন অভয়ের মাকে ডাকেনি, পরিবারবর্গকে ডাকেনি, তাদের সহকর্মীকেও ডাকেনি। এই মর্মান্তিক ঘটনার পরে আমার মনে হয় স্বাস্থ্য দপ্তরের এইটুকু কর্তব্য ছিল তাদেরকে ডেকে জানা যে তাদের দপ্তর সঙ্গে যে জড়িত ওতপ্রোতভাবে এটি স্নাতকোত্তর কোর্স করার একটি ছাত্রী, তার এই মর্মান্তিক ঘটনার পরে আমাদের দায়বদ্ধতা থাকে যে কি হয়েছিল জানার। সেই জানার প্রচেষ্টা ওদের মধ্যে দেখিনি। পূর্বতন স্বাস্থ্যমন্ত্রীকে কি তদন্তের সাথে ডাকা হতে পারে স্বাস্থ্য ভবনের তরফ থেকে? তদন্তের খাতিরে যদি কাউকে মনে হয় যে জড়িত বা লিপ্ত, তদন্তকারী সংস্থা সঠিক পদক্ষেপ নেবে। সেখানে কে মুখ্যমন্ত্রী, কে স্বাস্থ্যমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকে নজর রাখবে না। কোনো ব্যক্তি যদি ইনভলভড থাকে নিশ্চয়ই ডাকা হবে। স্যার, শেষ প্রশ্ন করব, আপনারা আজকে একটি শপথ নিলেন এবং সকলে অঙ্গীকারবদ্ধ হলেন, সেটি কি অঙ্গীকার নিলেন এবং কি শপথ? সত্যমেভ জয়তে, সাচকা সামনা সবারই করতে হবে এবং সেটা করার জন্য যা যা করণীয় আধিকারিকরা, সহকর্মীরা, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সদা তৎপর থাকবে। একদম আমরা কথা বললাম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তিনি যেরকম জানালেন যে শপথ নেওয়া হলো এবং তারা অঙ্গীকারবদ্ধ হলেন যে স্বাস্থ্য দপ্তরে যারা আধিকারিকরা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, সকলের নিরাপত্তা থাকবে এবং সত্যমেব জয়তে সত্যকে তারা সামনে আনবেন, অর্থাৎ সত্য উদ্ঘাটন হবে। তার আজকে অঙ্গীকারবদ্ধ হলেন স্বাস্থ্যমন্ত্রী। কারণ আমরা দেখেছি পূর্বতন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তাকে এই দপ্তরে তো প্রায় দেখা যেত না বললেই চলে, এবং বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তিনি এই দপ্তরে এসে যে বিভিন্ন দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতি যেমন বন্ধ করার চেষ্টা করেছেন, পাশাপাশি যে কাদম্বিনীর সাথে ঘটে যাওয়া ঘটনা সমান্তরালভাবে অর্থাৎ স্বাস্থ্য ভবনের তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে এবং তিনি জানালেন প্রয়োজনের স্বার্থে যদি প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রীকে ডাকা যদি প্রয়োজন হয় তাহলে সেইভাবে ডাকা হবে। অর্থাৎ কেউ যারা তদন্তের স্বার্থে যাদের ডাকা প্রয়োজন রয়েছে তাদেরকে ডাকা হতে পারে এবং
এবং সত্য সামনে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আজকে স্বাস্থ্য দপ্তরে এবং বিভিন্ন হাসপাতালে দেখা গেল নিরাপত্তা পালন হলো কাদম্বিনীকে শ্রদ্ধা জানিয়ে, কাদম্বিনীকে স্মরণ করে। এবং ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরেও সেই শ্রদ্ধা জানানো হলো। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন সর্বোপরি স্বাস্থ্যমন্ত্রী। প্রদীপ প্রজ্বলন করে তাকে প্রথমে শ্রদ্ধা জানানো হয় এবং তারা অঙ্গীকারবদ্ধ হয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সকলের সুরক্ষা, তাদের সকলের নিরাপত্তা এবং তাদের অঙ্গীকার সত্যমেব জয়তে। সঙ্গে থাকুন রেশমি। স্বাস্থ্য ভবনের ছবিটা আপনাদের দেখালাম, আর আরজি কর যেখানে এই গোটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা গোটা দেশ বা বিশ্ব জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল, সেই আরজি করের এই মুহূর্তের ছবি দেখাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি বিক্রান্ত রায় রয়েছেন। বিক্রান্তের কাছে চলে যাব। বিক্রান্ত, একদমই তাই সৌম্যজিৎ। প্রথমেই কিন্তু যে সরকারিভাবে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল যে 2 মিনিটের নিরাপত্তা পালন, সেই নিরাপত্তা পালন কর্মসূচি সেরে এই মুহূর্তে আরজি করে প্রিন্সিপাল বিল্ডিংয়ের সামনে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রয়েছে সেখানে ক্রাই অফ দ্য আওয়ার অর্থাৎ কাদম্বিনীর যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যারা সদস্য, এছাড়াও যারা কর্মরত যারা রয়েছেন গ্রুপ ডি থেকে আরম্ভ করে গ্রুপ সি স্টাফ, নার্সিং স্টাফ, প্রত্যেকে এসে জমায়েত হয়েছেন। প্রথমে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ হয়েছে এবং এই মুহূর্তে তো কিন্তু মোমবাতি থেকে আরম্ভ করে তার যে স্মরণ, তার স্মরণে প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে সেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হচ্ছে। এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যরা রয়েছেন, সিনিয়র যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি, স্যার আপনার কাছে আসবো, আপনি তো এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য এবং ডেজিগনেশন হোল্ডার। আজকের যে কর্মসূচি এবং এই যে 2 বছর হয়ে গেল এখনও বিচারহীন বলা হচ্ছে, গোটা জিনিসটাকে দাঁড়িয়ে আজকে কিভাবে দেখছেন একটু যদি ব্যাপারটাকে দেখছি। দেখুন, 2 বছর কোথাও কোনো আশা দেখিনি, 2 বছর কখনো কোথাও আশা দেখিনি। এখন নতুন সরকার এসছে, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে। আসো, আমরা আরও নিশ্চয়ই আমরা দেখব। তবে আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে, আমাদের মধ্যে ইউনিটি এবং কনসলিডারিটি ভীষণভাবেই অ্যাক্টিভ। যতদিন না আমরা এর বিচার পাই ততদিন কিন্তু আমরা রাস্তা থেকে বাড়িতে যেতে পারি, কিন্তু রাস্তা কিন্তু আমরা ছাড়ছি না। আমাদের এই হোল মেডিকেল ফ্রেটার্নিটি বলতে ডাক্তার, নার্স, সেবাপ্রতি যারা যা কিছু, আমরা শেষ দেখে আমরা ছাড়ব। এখানে একাধিক সদস্যরা রয়েছেন। তাপস প্রামাণিককে দেখা যাচ্ছে একেবারে মোমবাতি প্রজ্বলন করছেন, যিনি এমার্জেন্সি মেডিকেল অফিসার আরজি করের এবং এই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, তারপর আরজি করে একাধিক কিন্তু তিনি রয়েছেন। আমি একটু সরাসরি তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, যেহেতু এখানে তিনি করছেন এবং তাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচির বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। দেখা যাচ্ছে সরাসরি এই মুহূর্তে অভয়ের যে কাদম্বিনীর যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে এই মুহূর্তে কিন্তু প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। এবং আজকের দিনেই এই যে ঘটনা, নৃশংস ঘটনা, ধর্ষণ এবং খুনের ঘটনা, এবং তারপরে কিন্তু এখান থেকেই কিন্তু সঞ্জয় রায়, যিনি পুলিশের একজন কর্মী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং এখন অবধি বলা যেতে পারে এই ঘটনায় এখন অবধি একমাত্র ধৃত। এবং তারপর থেকেই আরজি করের যারা ডাক্তার বা গোটা রাজ্যের ডাক্তার থেকে আরম্ভ করে কাদম্বিনীর বাবা প্রত্যেকেই তারা দাবি করেছেন এটি একটা বৃহত্তর কনস্পিরেসি এবং এই ঘটনা তারা তদন্ত চেয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে। তারপরেও এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে একটু কথা বলবো তাপস প্রামাণিক। তাপসবাবু, আজকের এই কর্মসূচি, প্রথমে একাধিক সরকারি কর্মসূচি যে নির্দেশে 2 মিনিট নিরাপত্তা পালন করা, বর্তমানে এই মুহূর্তে মোমবাতি প্রজ্বলন, 2 বছর হলো এখনও বিচারের দাবিতে এখানে মোমবাতি প্রজ্বলন করতে হচ্ছে। কি মনে হচ্ছে, কি আশা করছেন, কি দেখবেন? দেখা যাক, নতুন সরকার এসছে, অলরেডি 3 জন আইপিএস অফিসার সাসপেন্ডেড হয়েছেন। বাকিটা এখন তো কোর্টে তদন্ত চলছে। নতুন আইও এসছেন সন্দীপনী গর্গ, কারণ আগের টিমের প্রতি আমাদের কোনো ভরসা ছিল না, বা যে অভিযোগ জানিয়েছিলাম সে অভিযোগের ভিত্তিতে কোর্ট অলরেডি তাকে স্যাক করে নতুন এসআইটি গঠন করেছে। এখন এসআইটির উপরে ডিপেন্ড করছে এই নতুন টিম কি করবে। নতুন টিম, যেটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, 8তলার ওটি কমপ্লেক্সের ভিতরে ইনস্ট্রুমেন্ট রুম কেন চেক করেনি, কিন্তু সেটা করেছে অলরেডি যা প্রথম দিন এসে। তো আশা করছি তদন্ত এবার এগোবে বা এগোনো উচিত। আর আমাদের আর একটা বাধা ছিল এর আগে, যে আগে রাজ্য সরকারের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি রিপ্রেজেন্ট করতো এবং সবসময় চেষ্টা করতো কোর্টে হিয়ারিং কী করে বাধা দেওয়া যায় এবং বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেনও, কিন্তু এখন সেই জায়গাটা নেই। এখন দেখা যাক নতুন টিম কি করে, আমরা তার অপেক্ষায় আছি। এখন অভিযোগ তো অনেক, অভিযোগ বলতে গেলে শেষ হবে না, আপনারা সবাই জানেন। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন ঘোরাফেরা করছে, হোয়ার ইজ আবেশ ব্যানার্জি, আর তার উত্তর তো একমাত্র মমতা ব্যানার্জি দিতে পারবেন। ফেসবুক লাইভে দেবে কিনা দেখা যাক, ওয়েট করছি। অনেক দিন ধরেই তো অভিযোগ হয়েছে, তিনি যদি ক্লিন হন
তাহলে ফেসবুক লাইভে একটু নিয়ে এসে রিপ্রেজেন্ট করুক আমাদের সামনে বা মিডিয়ার সামনে, আবেশ ব্যানার্জিকে নিয়ে আসুক। আমরা সিবিআইয়ের কাছেও তো আমাদের আবেদন যে আবেশ ব্যানার্জি কোথায় আছে, আমরা তো মিডিয়া খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না, মমতা ব্যানার্জিও কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, একটু ফেসবুক লাইভে তাকে সামনে নিয়ে আসুক। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। অর্থাৎ এখানে একাধিক সদস্যরা উপস্থিত হয়েছেন, সেই ছবিটাই ক্যামেরা পার্সন সুদীপ্ত দত্ত দেখাচ্ছে। একাধিক পুরনো যারা সিনিয়র ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে। একজন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন খুব সিনিয়র এই আরজি করের এই চিকিৎসক, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনিও উপস্থিত হয়েছেন। অনেকে একাধিক যারা চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন বা গ্রুপ ডি স্টাফরা রয়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু উপস্থিত হচ্ছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক সদস্যরাও এখানে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি শান্তনু সেন রয়েছেন, আরজি করের যিনি এক্স স্টুডেন্ট অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্য, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একাধিক সদস্যরা এসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব শান্তনু বাবুর সঙ্গে 1 মিনিট, কিন্তু সেই জায়গা থেকে তার আগে যে ছবিটা দেখাবো, এখনও যারা সদস্যরা আসছেন প্রত্যেকে মাল্যদান করছেন, মোমবাতি প্রজ্বলন করছেন। যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে গ্রুপ ডি, গ্রুপ সি স্টাফ, তারা প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এই বিষয়, এখানে যে এই যে শ্রদ্ধার্ঘ কাদম্বিনীর যে বিচার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একাধিক কর্মসূচি রয়েছে গোটা দিন জুড়ে। ডাক্তারদের যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তাদের কর্মসূচি রয়েছে। সিনিয়র ডাক্তার যারা রয়েছেন WBDF অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফ্রন্ট, তাদের কর্মসূচি রয়েছে। অভয়া মঞ্চ রয়েছে, একাধিক যারা সংগঠন রয়েছে। এবং এই আরজি করে খুন এবং এই কাদম্বিনীর খুন এবং ধর্ষণের ঘটনায় প্রথম দিন থেকে যারা রাস্তায় ছিলেন, প্রথম দিন থেকে তারা বিচারের দাবি জানাচ্ছিলেন, তারা এই মুহূর্তে তারাও কিন্তু আজকে একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কর্মসূচি ইতিমধ্যেই পালন করা হচ্ছে। সকালবেলায় আমরা দেখলাম যে হাসপাতালের যে অডিটোরিয়াম রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অডিটোরিয়াম, সেখানে CISF এর নেতৃত্বে, CISF এর সহযোগিতায় এবং যারা এই আজকে যারা কর্তব্যরত আধিকারিকরা ছিলেন, অ্যাডিশনাল সুপার থেকে আরম্ভ করে নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে প্রত্যেকে তারা কিন্তু জড়ো হয়েছিলেন এবং 11টা থেকে 11:02 নাগাদ তারা কিন্তু যে এই যে নিরাপত্তা পালন, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে নির্দেশ, সেই কাদম্বিনীর যে স্মরণ, তার যে এই ঘটনা তাকে স্মরণ করা এবং তাকে মনে রাখা, এবং এই যে ঘটনা তারা বারবার বলছেন যে এই দিনটা, আজকের দিনটা না ভোলার দিন, ভুলতে না পারার দিন এবং কেউ চাইলেও ভুলতে পারবে না, এবং যাতে না ভুলতে পারেন মানুষজন, তাদের তারা যাতে কাদম্বিনীকে মনে রাখেন, কাদম্বিনীর যে অবদান সমাজের প্রতি ডাক্তার হিসাবে, তার যে অবদান, সেই সমস্ত অবদানকে মনে রেখে এবং যে ঘটনা বারবার দেখেছে রাজ্য সরকারের হাসপাতালের ভেতর এইভাবে যে ঘটনা এবং তারপরেও একাধিক অভিযোগ, সেই অভিযোগ যাতে আর না ঘটে এবং এই কাদম্বিনী যে ঘটনা, সেখানেও তারা কিন্তু বারবার এখানে এসছেন এবং তারা প্রত্যেকরা সেক্ষেত্রে। আমি এই মুহূর্তে শান্তনু সেন রয়েছেন, এক্স স্টুডেন্ট অ্যালুমনির আরও একজন সদস্য। শান্তনুবাবু, বারবার প্রতিবাদে আপনাকেও দেখা গেছিল প্রথম দিন থেকে, আজকেও আপনাকে দেখা যাচ্ছে, 2 বছর হলো, আর কতদিন বিচার, তারা বলছেন যে এখনও বিচার পাননি, গোটা বিচার প্রক্রিয়াটা, বিষয়টা নিয়ে কি বলবেন আজকের এই শ্রদ্ধার? দেখুন, তৎকালীন সরকার যদি চাইতো যে প্রকৃত বিচার হবে, তাহলে এটা এমন কিছু বড় অসুবিধার কারণ ছিল না যে প্রকৃত দোষীদের খুঁজে বার করা। কিন্তু তৎকালীন সরকার চাইনি শুধু বিচার হোক তাই নয়, তারা দোষীদের গার্ড করতে চেয়েছিল, তারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল, যে কারণে আমরা দেখেছি পোস্টমর্টম রিপোর্ট থেকে DNA রিপোর্ট যেখানে প্রমাণ হয় একাধিক ব্যক্তি জড়িত, সেখানে সঞ্জয় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, আর কেউ সেখানে দোষী নয়। ঘটনা ঘটার পর সেমিনার রুম ভেঙে দেওয়া, বাথরুম ভেঙে দেওয়া, 14ই আগস্ট গুন্ডা পাঠিয়ে তথ্য প্রমাণ লোপাটের জন্য আরজি করে ভাঙচুর করা, এই সবটার মধ্যে দিয়ে প্রমাণ হয় নতুন সরকার দোষীদের চিহ্নিত করতে চায়নি, দোষীদের আড়াল করতে চেয়েছে। পুরনো সরকার, তৎকালীন সরকার, পরবর্তী ক্ষেত্রে নতুন সরকার বাংলায় ক্ষমতায় এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে স্বাস্থ্য দপ্তর, শারদত্ত মুখার্জি স্বাস্থ্যমন্ত্রী, তারা নতুনভাবে তদন্ত শুরু করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ইনভেস্টিগেটিং অফিসার চেঞ্জ করে নতুনভাবে তারা তদন্ত করছে। আমরা নতুন সরকারের প্রতি আশাবাদী, পূর্বতন সরকার যেটা পারেনি আপনারা সেটা পারবেন, এবং আমরা আপনাদের কাছে দাবিও রাখছি দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের চিহ্নিত করা হোক, যারা ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করা হোক, যারা রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এই দাবি কিন্তু সকলে সর্বত্র রাখা হচ্ছে আজকের এই দিনটিতেও। অনেক ধন্যবাদ বিক্রান্ত, তোমাকে। আমাদের সঙ্গে প্রতিনিধি রেশমি দাসও ছিলেন। রেশমি, আপাতত ধন্যবাদ। আজ স্বাস্থ্য ভবন, আরজি কর এবং বিভিন্ন জেলাতেও হাসপাতালগুলিতে, স্বাস্থ্যকেন্দ্রে আমরা দেখতে পেলাম ঠিক 2 মিনিটের জন্য নিরাপত্তা পালন করা হলো আজ এই কাদম্বিনীর বিচারের দাবিতে যে 2 বছর পূরণ হলো তাতে।